হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কষ্টের জীবনযাপন, সীমাহীন যন্ত্রণার ঘটনা তুলে ধরা হলো। ডাকনাম আলী, উপাধি হলো আসাদুল্লাহ এবং কুনিয়াত নাম হলো আব্দুল হাসান। পিতার নাম আবু তালেব, মাতার নাম ছিল ফাতেমা। পিতামাতা উভয়ই কুরাইশ বংশের হাশিমি খানদানের। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচাতো ভাই। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সীমাহীন কষ্ট, তীব্র ক্ষুধার যন্ত্রণা, পিপাসায় কাতর, সাদাসিধা জীবনযাপন, একনিষ্ঠ আল্লাহর ইবাদতকারী, শুকরকারী, সবরকারী, শত্রুর বিরুদ্ধে কঠোর, অসহায় নিপীড়িত মানুষের জন্য কোমল, আল্লাহর রসূলের নির্দেশ পালনকারী, খলিফাতুল মুসলিমিন, ইসলামের চতুর্থ খলিফা ছিলেন। এসব গুণের অধিকারী হওয়া সত্ত্বেও কখনো সামান্য গর্ব অহংকার তাকে স্পর্শ করতে পারেনি। আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার পরিবারের উপর রহম করুন। আলী রাদিয়াল্লাহু আনহু স্বনামধন্য কুরাইশ বংশের যুবক হওয়া সত্ত্বেও তাদের পরিবারে ছিল অভাব। বাবা আবু তালেব অনেক কষ্ট করে তাদের লালন পালন করেছিলেন। সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আবু তালেব লালন পালন করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু-এর পিতা আবু তালেবের কাছেই শিশুকাল থেকে যৌবনে পদার্পণ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পেলেন, ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়ছিলেন। এই দৃশ্য দেখে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা কি করছেন? হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা নামাজ পড়ছি, আল্লাহর ইবাদত করছি। আলী রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের দাওয়াত দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ৯ অথবা ১০ বছর বয়সে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলার একাত্মবাদে অনুগত স্বীকার করে। কুফর শিরকের যুগে থাকা সত্ত্বেও সামান্যতম শিরকের স্পর্শ আলী রাদিয়াল্লাহু আনহুকে ছুঁতে পারেননি। দ্বিতীয় হিজরিতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। বিয়ের পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। বিয়ে করার সময় যখন আলাদা জীবনযাপন শুরু করেন, পরিবার পরিজনের ভরণ পোষণের দায়িত্ব তার কাঁধে চলে আসে। কিন্তু তার আয় রোজগারের তেমন উপকরণ ছিল না। গায়ে খেটে মজদুরি করে অথবা গনিমতের হিস্সা থেকে যা পেতেন তা দিয়েই সংসারের খরচ চালাতেন। বিয়ের সময় আলী রাদিয়াল্লাহু আনহু-এর আর্থিক অবস্থা তেমন উল্লেখ করার মতো কিছুই ছিল না। তার ঘরে ছিল জান্নাতের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যুবকদের সর্দার হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলার পছন্দের ব্যক্তিবর্গ। তা সত্ত্বেও তার ঘর থেকে অভাব সরতেই চায় না। দুবেলা পেট ভরে খাবারও খেতে পারেননি। এমনও হয়েছে ৩ দিন পর পর অনাহারে ছিলেন। যদি কোনো কিছু হালালভাবে জুটতো, তাও যদি কেউ হাত পাতত, নিজেরা ক্ষুধার্ত থাকা অবস্থায় তাকে দিয়ে দিত, আর নিজেরা ক্ষুধার যন্ত্রণায় সহ্য করে নিত। একবার হাসান হোসেন অসুস্থ হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু রোজা রাখার নিয়ত করলেন, এই বলে যে যদি আল্লাহ তাআলা হাসান হোসেনকে সুস্থ করে দেন, তারা শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে তা করবে। আল্লাহ তাআলার ইচ্ছায় হাসান হোসেন সুস্থ হয়ে যায়, রোজা রাখা শুরু করলো। কিন্তু ঘরে সেহরি করার মতো কিছু ছিল না। আবার যখন রোজা ভাঙবে, ইফতার করার মতোও কিছু ছিল না। পানি খেয়েই ইফতার করলো, পুনরায় পানি খেয়ে রোজা রাখলো। এভাবে 3টি রোজা পূর্ণ করলো। এই ছিল ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এর ঘরের অবস্থা। তার ঘর থেকে যেন অভাব সরতেই চায় না। তবুও নেই তাদের কোনো অভিযোগ। ক্ষুধার্ত অবস্থায় সবর করে, আর কোথাও থেকে হালালভাবে খাবার জুটলে শুকরিয়া আদায় করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে প্রায় সমস্ত যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করেন, যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হায়দার উপাধি দিয়েছিলেন এবং উপহারস্বরূপ জুলফিকার নামের একটি তলোয়ার দিয়েছিলেন। তারা যে সত্যিকার অর্থেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন জীবনের চেয়েও বেশি, তাদের বিভিন্ন কথা আচার আচরণ থেকে পরিষ্কার বোঝা যেত। একবার আলী রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে স্মরণ করেছিলেন, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছিলেন। আল্লাহু আকবার। খলিফা হওয়ার পরেও ক্ষুধা ও দারিদ্রতার সাথে তাকে লড়াই করে চলতে হতো। কিন্তু তার অন্তরটি ছিল অত্যন্ত প্রশস্ত। কোনো অভাবীকে তিনি খালি হাতে ফেরাতে পারতেন না। তিনি অত্যন্ত বিনয়ী ছিলেন। নিজ হাতে ঘরের গৃহস্থলী কাজগুলো করে দিতেন। সর্বদাই মোটা কাপড় পরিধান করতেন, তাও ছেঁড়া তালি লাগানো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি হই জ্ঞানের শহর, তাহলে আলী হচ্ছে সেই জ্ঞানের শহরের দরজা। তিনি ছিলেন জ্ঞানের দরজা। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে জ্ঞান অর্জন করতে আসতো। এসে দেখতো তিনি উটের রাখালি করছেন, ক্ষেতের মজুরির কাজ করছেন, মাটিতে শুয়ে আছেন। এই ছিল ইসলামের চতুর্থ খলিফার নিত্যদিনের অভ্যাস।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় এই অবস্থায় দেখে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে মাটির আদিবাসী প্রকৃত জন। খলিফা হওয়ার পরও তিনি এই অভ্যাস ছাড়তে পারেননি। ওমর রাদিয়াল্লাহু আনহু এর মতো হাতে একটি ছড়ি নিয়ে সবসময় চলতেন। আমরা জানি আলী রাদিয়াল্লাহু আনহু অসংখ্য যুদ্ধ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য হায় এগুলো কোনো কাফির মুশরিকদের সাথে হয়নি, বরং মুসলমানদের সাথে যুদ্ধ হয়েছিল। তার মধ্যে মুসলমান কিছু নামধারী মুনাফিক এবং কিছু সরল মনা মুসলমান মুনাফিকদের ফাঁদে পড়ে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলামের দুটি দলে বিভক্ত হয়ে যায়। একটি আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আর অন্যটি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। তাছাড়াও আলী রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে খারিজি নামের একটি সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল। তারা মুসলমানদের বিশেষ করে আলী রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করেছিল। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা: মুসলমান সাদাসিধা অনাড়ম্বর জীবনযাপন করে। যদি তারা সারা দুনিয়ার বাদশাহ হয়ে যায়, অর্থাৎ তাকে বানিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলার হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শের কারণেই তারা ভোগ বিলাসিতায় মত্ত হবে না। আর যদি কেউ এর ব্যতিক্রম করে তাহলে আল্লাহ তাআলা মাফ করেন। সে সঠিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদেরকে অনুসরণই করেনি। আল্লাহ আমাদেরকে বুঝে সুরে আমল করার তৌফিক দান